এই আমাদের বাস এসে গেছে, মাথা অব্দি এখানটা যাবে, স্পেস আছে উপরে, এখানে ব্যাগ রাখার জায়গা রয়েছে। আমি আছি, বাবা আছে, আর আছে আবার টিঙ্কু আছে। এখন সময় কাটাবে করে চেসটা খেলছি আমি আরও। রাই এখন স্ন্যাক্সটা খুলছে, যুদ্ধ করছে কাউন্টারেতে সমস্ত খাওয়া দাওয়ারগুলো আমরা নিচ্ছি। এখানে বসে এবারের গরমের ছুটিতে রায়কে নিয়ে পাহাড়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেই মতোই ট্রেনের টিকিটও কেটেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত ট্রেনের টিকিট কনফার্ম না হয় বাসেই ভরসা করলাম। আমরা যাব শিলিগুড়ি। কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার অধিকাংশ বাস সাধারণত ধর্মতলা বা এসপ্ল্যানেড থেকে ছাড়ে। এখন কিন্তু কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার জন্য প্রচুর এসি ভলভো স্লিপার কোচ বাস রয়েছে, তারই মধ্যে একটি আমরা বুক করেছিলাম। এই বাসগুলো যশোর রোডের উপর দিয়ে যায়, তাই আমরা আর এসপ্ল্যানেড অবধি যাইনি। আমাদের বাড়ির কাছে পিক আপ পয়েন্ট ছিল মধ্যমগ্রাম চৌমাথা, আমরা সেখান থেকেই এই বাস ধরব। এই আমরা বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে রয়েছি, ছাতা মাথায় লাগেজ নিয়ে আমরা দাঁড়িয়ে রয়েছি। আমাদের বাস এসে গেছে প্রায়, আমরা মধ্যমগ্রাম চৌমাথায় দাঁড়িয়েছি। এটা আমাদের বাড়ির কাছে হয় বলে আমরা এখান থেকেই বাসটা ধরব। তো বাসটা 30 মিনিট মতন লেটে আছে, 8টা 5-এ আসার কথা ছিল, এখন 8টা 35 নাগাদ ঢুকবে, সেটা টাইম দেখাচ্ছে। লাইভ ট্র্যাকার আছে আর রেড বাসে, তো সেই বাস এখান থেকে আমি ট্র্যাক করতে পারছি। দোলতলা ক্রস করে গেছে আমাদের বাসটা, আর কিছুক্ষণের মধ্যে হয়তো এসে পৌঁছাবে। পরপর বাসগুলো গেল, শ্যামলীর পরিবহনের বাস গেল, গ্রিন লাইন গেল, পরপর বাসগুলো যাচ্ছে এখান থেকে। তো আমাদের বাসটাও আসবে, দেখি ওয়েট করে রয়েছি। লুই পরিবহনের বাসে আমাদের বাস এসে গেছে। চলো শিলিগুড়ি বাস, চলো অটো। দাঁড়া, ব্যাগগুলো রাখতে হবে আগে। ফার্স্ট টাইম উপরে উঠছি। আগে নিচে যেতে গেছিলিস না? হ্যাঁ, আগেবার নিচে গেছিলাম উজ্জয়িনী থেকে বান্ধবগড়, এখন দার্জিলিং যাচ্ছি উপরে। ভালোই লাগছে আমার। বাসের সিটিং বা স্লিপিং অ্যারেঞ্জমেন্ট হলো 2x1, একদিকে দুটো করে আর একদিকে একটা। শোনা ছিল সিঙ্গেল যে সাইডটা সেদিকে, আর আমি আর রায় ছিলাম যেখানে ডবল অকুপেন্সি রয়েছে সেখানে। কমফোর্টেবল? বাস এখন বেশ স্পিডেই চলছে। বাসের ভিতরের লাইটগুলো অফ করে দেওয়া হয়েছে, কারণ সবাই রিল্যাক্স করছে। এই হচ্ছে বাসের ভিতরের অংশটা। রুবি পরিবহনের এই বাসটিতে ছিল স্লিপার এবং সিটিং অ্যারেঞ্জমেন্ট। হেলাবরতলা ক্রস করছি। উপরের সেকশনটা হচ্ছে স্লিপিং আর নিচের সেকশনটা হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট, দুটোই 2x1 ফরম্যাটে, যার জন্য বাইরেটা ঝাপসা হয়েছে, ভালো করে দেখানো যাচ্ছে না। বাসের ভিতরটা দেখিয়ে দিই। এই পা লেগ স্পেস মোটামুটি এখন একটু হেলান দিয়ে বসে আছি, তাই এরকম পুরোটা শুলে বাসের মাথা অব্দি এখানটা যাবে, স্পেস আছে উপরে, এখানে ব্যাগ রাখার জায়গা রয়েছে, যেহেতু এখানে দুজনের, তো দুটো ব্যাগ রাখার জায়গা রয়েছে। পাশে বটল রাখার জায়গা রয়েছে, এখানে এসি ভেন্টগুলো রয়েছে, এখানটায় কন্ট্রোল করা যায়। মোটামুটি স্পেসটা ঠিকঠাকই আছে। এই দিকটা এখানে চার্জিং পয়েন্ট রয়েছে, দুটো
ভোল্টেজ বুঝে দিতে হবে। চার্জিং পয়েন্ট রয়েছে, রিডিং লাইট রয়েছে, ইউএসবি চার্জিং পয়েন্ট, রিডিং লাইটটাও রয়েছে। এই যে আমাদের এক্সপার্ট লোক সব কিছু নিজেই দেখি করে ফেলছে, সব অভ্যাস হয়ে গেছে। আগে একবার এখানে ট্রাভেল করে চলে, এটা তো অসুবিধা হচ্ছে না। চিন্তা ওর মাকে নিয়ে ওখানে পা দেখা যাচ্ছে শোনা। ঠিক আছে এখনো পর্যন্ত আচ্ছা ঠিকঠাক আছে, চুপচাপ এখনো বোঝা যাচ্ছে না। হ্যালো, আমি আর রাই এখানে রয়েছি, খুব মজা হচ্ছে। তুই বল। খুব মজা হচ্ছে এখানে। এখানে আমাদের সঙ্গে 3 জন আছে, আমি আছি, পাপা আছে, আর আছে আমার টিঙ্কু আছে। আচ্ছা আমাদের স্ন্যাক্স দিয়ে দিও। এখানে আমাদের স্ন্যাক্স দিয়েছে, এই যে স্ন্যাক্স। হাত ধরে দেবে, তুই একটু সামনে দাও। হ্যাঁ এই যে স্ন্যাক্স দিয়েছে আমাদের। আর জলের বোতল দিয়েছি। হ্যাঁ ওই যে জলের বোতল আছে, দেখাচ্ছি। বোতল আছে আমাদের একটা, হাতে জলের বোতল দেখা যাচ্ছে। এই যে একটা ওইখানে আছে, আর এইখানে একটা রাখা আছে, এই যে। হ্যাঁ রাই এখন স্ন্যাক্সটা খুলছে, যুদ্ধ করছে, খোলার চেষ্টা করছে, খুলে নিয়ে গেল। দেখি খোল, ভালো করে খোল। হ্যাঁ এর মধ্যে দিয়েছে একটা প্যাটিস আছে, আর একটা কি এটা বিস্কিট মতন রয়েছে। হ্যাঁ বিস্কিট টাইপের, বিস্কিট টাইপের একটা বিস্কিট রয়েছে, আর জলের বোতল দিয়েছে। এই রাই খাচ্ছে, কেমন রাই? খুব ভালো। ভালো লেগেছে বলছে। ঠিক আছে, এই প্যাটিস আর একটা বিস্কুট আছে, সেই বিস্কুটটা খাবে পরে। এবার দেখি পাপা কেমন লাগে, পাপার কেমন লাগে খেয়ে। কেমন লাগছে? ঠিক আছে। সন্ধ্যেবেলা বাসে উঠে একটা প্যাটিস, ভেজ প্যাটিস আর একটা বিস্কিট টাইপের আছে, ভালোই। আচ্ছা এইটা হচ্ছে, এটা ট্যাগ দিয়েছে আপনি যে লাগেজ, সেই লাগেজের ট্যাগ এটা। প্রত্যেকটা যে কটা লাগেজ আপনি বাসের নিচে রাখবেন সেইগুলোর জন্য ট্যাগ দিয়েছে। এটা সকালবেলা এই ট্যাগ দেখিয়ে মিলিয়ে আপনি আপনার লাগেজ নিয়ে নেবেন। আমাদের 2টো ব্যাগ, তাই জন্য 2টো ট্যাগ দিয়েছে। এই সময় কাটানোর জন্য আমি আর রাই এখন চেস খেলছি। রাই এই চেসটা নিয়ে আসে, সব কটা দূরে আমি চেস নিয়ে যাই। যখন ট্রেনে বা বাসে যখন ভালো লাগবে না তখন খেলতে পারি। এই এখন সময় কাটাবি করে চেসটা খেলছি আমি আরও দেখি। আমি সাদা নিয়েছি আর কালো। চল দাও দাও। এই তো আমি দিয়ে দিয়েছি, তুমি দাও। আমরা এখানে একটা জায়গায় রাত্রে ডিনারের জন্য দাঁড়িয়েছি। এখানে 30 মিনিট মতন দাঁড়াবে, তার মধ্যে সবাই খাওয়া দিতে হবে। এইখানে কাউন্টারেতে সমস্ত খাওয়া দাওয়ারগুলো আমরা নিচ্ছি। এখানে বসতে হবে, এটা টোকেন দিচ্ছে। সেখানে আমরা তরকা রুটি নিয়েছি, 1 প্লেট তরকাতে আপনি 100 টাকায় তরকা, তার সঙ্গে 3টে রুটি এখানে রয়েছে। এর সঙ্গে এছাড়া মিষ্টি নিয়েছি, 2টো মিষ্টি খাবো। এইখানে রেট রয়েছে। এখানে মিষ্টি পাওয়া যাচ্ছে, মিষ্টি পাওয়া যাচ্ছে।
এখানে কাউন্টারে এখানে টোকেন দিচ্ছে, টোকেনে অনুযায়ী সমস্ত দেওয়া হবে। মোটামুটি এই রুটের সমস্ত বাসগুলোই এখানে এসে দাঁড়াচ্ছে, সব বাস পরপর সব বাসগুলো এখানে এসে দাঁড়ায়। এখানে দেখুন, এখানে সমস্ত যে বাসগুলো সব বাস, এক্সপ্রেস লাইন, গ্রিন লাইন, লোকনাথ ট্রাভেলস, আমরা যেটাতে আসছি রুবি পরিবহন, সব বাস, শ্যামলী পরিবহন, সব বাসগুলো এখানে এসে দাঁড়াচ্ছে পরপর। বাসের ভাড়া নিয়ে মনে রাখি, আমাদের 3 জনের ভাড়া পড়েছিল জনপ্রতি 1500 টাকা করে। তবে এই রেটটা কিন্তু ভ্যারি করে, সিজন, ডিমান্ড এবং টাইমিংয়ের উপরে বেস করে এই ভাড়া কিন্তু আপ ডাউন করে। এই আমাদের খাওয়া চলছে, আমার খিদে পেয়েছিল বলে খাওয়া শেষ করে বেরিয়েছি। রুটি, তরকা আর এই মিষ্টি। 15 টাকা করে মিষ্টি নিয়েছে। রাই তো রুটি তরকার সঙ্গে সঙ্গে মোবাইলটাও খাচ্ছে। আমার খিদে পেয়েছিল বলে তাড়াতাড়ি খাওয়া শেষ করে ফেলেছি, তরকাটা পড়ে রয়েছে। বাসে উঠে পড়েছি, এখন তো ঘুমাবো না, আমি পরে ঘুমাবো। তো মাম্মা হয়তো ঘুমিয়ে পড়েছে কারণ মামার শরীর খারাপ লাগে, কিন্তু আমি ঘুমাবো না এখন। এখানে ভালোই লাগছে দেখতে সিনারি। কটা বাজে এখন? 11টা বাজে, 11:10 বাজে। কটা বাজে? 11:10। তাহলে 11:10 বাজে। আমরা ডিনার সেরে আবার আমাদের বাস ছেড়ে দিল। আমি আর রাই দুজনে মিলে রয়েছি। বাবারে জার্কিং হচ্ছে, আদারওয়াইজ ঠিক আছে। আর আমরা 3 জন আছি। ও আচ্ছা, হ্যাঁ, টিঙ্কু আছে আমাদের সঙ্গে। টিঙ্কু রয়েছে, টিঙ্কু আমার ঘুমাবে আমার সঙ্গে আজকে। চলো শুয়ে পড়ি। এটা বললাম 11:10 বাজে। আবার সকালের দিকে দেখা পরে বোধ হয় 2-2 সময় একবার ব্রেক দেবে একটা, আর সকাল 4টের সময় ডালখোলাতে গিয়ে একবার ব্রেক দেবে। আমি বললাম এখন ঘুমাবো না, কিন্তু বাবা ঘুমিয়ে পড়লো, তো আমি এখন ঘুমাবো না। গ্যারেন্টেড শিওর আমি আজকে এখন ঘুমাবো না। মাঝখানে একটু ঘুমিয়ে নিয়েছে তো, এখন ঘুম পাবে না তো। হ্যাঁ, ঠিক আছে, দেখা যাক। বাই বাই। গুড মর্নিং এভরিওয়ান। রাত্রিটা বেশ ভালোই কেটেছে, মাঝে মাঝে একটু ঘুমের ব্রেক হয়েছিল, বাট আদারওয়াইজ কোনো সমস্যা হয়নি। রায়ের মাও ঠিক আছে, রায়ও বেশ ভালোই আছে। এই হচ্ছে আমাদের বাস। বাসগুলো এখানে এসছে ডালখোলা। আমাদের বাস। জল খাওনি কেন? হ্যালো, গুড মর্নিং। আমরা এসে গেছি প্রায়, আর একটা স্টপেজ এখন হচ্ছে শিব মন্দির, এরপরের স্টপেজটা হচ্ছে তেনজিং নরগে বাস স্ট্যান্ড, শিলিগুড়ি বাস স্ট্যান্ড যেটা, সেটাই। মোটামুটি এখন অন টাইম রয়েছে, এই যে কার কিছু করে নামবো না। বাসটা মোটামুটি ভালোই চালিয়েছে। স্টার্টিং ডেট একটু লেট ছিল, কিন্তু পরে রাত্রে মেকআপ করেছে। নিজেরাই শুয়ে রয়েছে।
সেখানে উঠেছিল ডালপালাতে, উঠে বলছে এখন একটু শুয়ে নি, আবার একটু শুয়ে পেয়েছিল সেটা একটু ঘুমিয়েও নিয়েছি। ঘুম পেয়েছিল একটু, সেজন্য একটু ঘুমিয়ে নিয়েছে, কম্বল মুড়ি দিয়ে একটু ঘুমিয়ে নিয়েছে। লেগ স্পেসটা মোটামুটি ঠিকই আছে, বসে থাকলে আর এইভাবে থাকলে, অ্যালার্ম দিয়ে থাকলে। শুয়েছিলাম যখন স্ট্রেচ, শুতে গেলে একটু পাটাকে অ্যাঙ্গেল করতে হচ্ছে, মানে যেহেতু রায়ের দিকে আমাকে একটু এই দিকটাতে একটুখানি অ্যাঙ্গেল করে দিতে হচ্ছে পাটাকে, একদম ফুল স্ট্রেচ করে শুতে গেলে, আদারওয়াইজ ঠিক আছে। চার্জিং পয়েন্টে ফোনটাকে চার্জ দিয়ে রেখেছি, চার্জিং হয়ে যাবে, পৌঁছে যাবো আর কিছু আমাদের অন টাইম মনে হচ্ছে পৌঁছে যাবো। নেমে কথা হচ্ছে, চলো। নাম হচ্ছে, এই জায়গাটার নাম হচ্ছে নৌকাঘাট। এটা স্টপেজ। কি নাম? স্টপেজ। সোজা নাম কি? নৌকাঘাট। আমরা বাস থেকে নেমে পড়েছি, নেমে গাড়ির জন্য ওয়েট করছি, আমাদের গাড়ি আসবে। চা খেয়ে নিচ্ছি। আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আপনাদের সুচিন্তিত মতামত আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর চলি, ফিরে আসছি খুব শিগগিরই নর্থ বেঙ্গলের একটি অফ বিট ডেস্টিনেশনের গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ।